করে সরকারি চাকরি পাবেন না। তা আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, আপনারা যদি স্বশিক্ষায় শিক্ষিত হন, নিজ নিজ যে ক্ষেত্রটায় আপনি পারদর্শী সেটা যদি প্রশিক্ষণ গ্রহণ করেন, ওইখানে আপনি অনেক উচ্চতর শিখরে পৌঁছাতে পারবেন। এবং আমরা যেটা বলি, জীবনের সাফল্য আপনাকে ওইটা নিয়ে আসতে পারে। আমি আহ্বান জানাবো আপনাদের, আপনারা যে কাজটাই ভালোবাসেন কাজটাকে ভালোবাসবেন, সেটার জন্য সময় দিবেন। এই যে মূল্যবান সময়টা, আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন। তাহলে আমাদের যে স্বপ্ন, একটা উন্নত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সেটা বাস্তবায়িত হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের রূপান্তর যে এনজিওটা আছে, যারা যুবকদের নিয়ে কাজ করছে, যুবতীর বিভিন্ন রকম মেধা বিকাশের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। একই সাথে সমাজের নানা অসঙ্গতি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারাই দূর করতে পারেন। আমরা জানি যে এখানে এই হবিগঞ্জ এলাকার একটা বড় ব্যাধি হচ্ছে দাঙ্গা। আপনারাই পারেন এটা তাদের সচেতন করতে, নিরস্ত করতে, যে না, এটা আপনাদের সম্মানিত করে না, এটা অসম্মানিত, সবার কাছে এটা অসম্মানিত করে। তো যেহেতু সময় স্বল্পতা আছে, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদের এই মূল্যবান সময়টাকে আপনারা যথাযথভাবে ব্যবহার করবেন। যে পেশায় আপনি পছন্দ সেটাই আপনি প্রশিক্ষণ নেবেন। এরকম সরকারি বেসরকারি বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে আপনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আপনারা যদি ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন, তাহলে দেখবেন যে আপনাদের ওইখানে আপনাদের বিভিন্ন সফলতা আসছে এবং জীবিকা নির্বাহ করতে পারছেন। এবং আমাদের যে চাওয়া, আপনাদের যে শ্রম মেধা খাটিয়ে দেশকে উন্নত করা, সেটা আপনাদের চেষ্টায় প্রতিফলিত হবে। তো আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই অনুষ্ঠানের যে আপনাদের যে আয়োজন, সেই আয়োজনের ভাবে কিন্তু কার্যক্রম চলবে এবং আপনাদের এই অনুষ্ঠানের সফলতা কামনা করি। একই সাথে আমি আজকের এই আস্থা যুব উৎসব, এটার শুভ উদ্বোধন ঘোষণা করছি।